মোহাম্মদ মারুফ বিল্লাহ আপনি লিখেছেন, নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা। মোবাইলে প্রথমত আমরা যখন সালাত আদায় করব, মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে। সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইলেন্ট করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত। এটি আমাদের প্রথম কর্তব্য। তারপর যদি আমরা কখনো ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতোমধ্যে অনেকের ডিস্টার্ব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল এর আপনার রিংটোনটাকে আমরা মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো, যদি সেটা আমলে কাসিরের পর্যায়ে না যায়। আমলে কাসিরের পর্যায়ে বলতে কেউ আছেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন, কোন নম্বর থেকে কল করেছেন, সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না, মনে হচ্ছে তিনি মোবাইল টিপাটিপি নিয়ে ব্যস্ত আছেন, তিনি নামাজে নাই আদৌ। এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি ধরা যাক পকেটে আছে, আপনি পকেটে আলতো করে হাত দিয়ে, এক হাত আপনার বাঁধা আছে, অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে, আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল, এতটুকু করলে কোনো অসুবিধা নেই, বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয়। এর কারণে আমলে কাসির হবে না। ব্যাপারটা অনেকটা চুলকানির মতো। আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে, আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান, অর্থাৎ আপনি নামাজে আছেন এটা দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নামাজ নষ্ট হবে না। আল হেলাল হোসেন আপনি লিখেছেন, দিন দিন আমার দিনদারি কমে যাচ্ছে, বিশেষ করে নামাজে অমনোযোগী হয়ে পড়ছি, সময়ের অপচয় হচ্ছে, এমন অবস্থায় কী করতে পারি? দেখুন, দিনদারি কমে যাওয়া, নামাজের প্রতি অমনোযোগী হওয়া, এগুলো পরিষ্কারভাবে আমাদের তাকওয়ার যে মিটার সেটা নেমে যাওয়ার লক্ষণ। অতএব এ ধরনের পরিস্থিতিতে আমাদের উচিত হবে আল্লাহ তাআলার কাছে নিজেকে সোপর্দ করা এবং নেককারদের সান্নিধ্যে আমাদেরকে খুব বেশি সময় থাকা উচিত এবং চেষ্টা করা উচিত। পরিবেশটা আমূল পরিবর্তন করে ভালো কোনো পরিবেশ আমাদের চলে যাওয়া উচিত কিছু সময়ের জন্য। তৌফিক থাকলে মক্কা মদিনায় ওমরার উদ্দেশ্যে গিয়ে একটু সেখানে কিছু সময় কাটিয়ে আসা উচিত। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমি যখন বুঝতে পারছি যে আমার সমস্যা, আমি অসুবিধা ফিল করছি, তখন আল্লাহর কাছে কায়মোনা বাক্যে চোখের পানি ফেলে নিজের অবস্থা দূর হওয়ার জন্য দোয়া করা উচিত এবং তাকওয়া চাওয়া উচিত। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আপনি আমাকে আপনি পরিশুদ্ধ করে দিন, আমাকে আপনি তাকওয়া দান করিন, আপনি সর্বোচ্চ পরিশুদ্ধ কর্নেওয়ালা সত্তা। সেরকম দোয়া আল্লাহ তাআলার কাছে নিয়মিত আমাদের করা উচিত।